তো আজকে আমরা মাইক্রোসফট স্কেলের পার্ট 1টি শুরু করব। তো সবার প্রথমে আমাদের মাইক্রোসফট স্কেলটি ওপেন করতে হবে। ওখানে চলে আসতে হবে স্টার্ট বাটনে ক্লিক করে অল অ্যাপসে চলে আসতে হবে। আমার উইন্ডোজ 11 বলে অল অ্যাপস আছে, তোমাদের যদি উইন্ডোজ 7 থেকে থাকে তাহলে অল প্রোগ্রামে ক্লিক করবে। ক্লিক করার পর ঠিক আছে, সিম্পলি স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর দেখবে এখানে মাইক্রোসফট অফিস বলে লেখা থাকবে। এখানে ক্লিক করে মাইক্রোসফট স্কেল ক্লিক করবে। ক্লিক করে মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে মাইক্রোসফট স্কেলের এইগুলো কী, খোপ এইগুলো কী। তো সর্বপ্রথম বলেছি এই খোপ যে এই 1 2 3 4 এই পরপর আসছে না, এগুলো আমাদের রো বলে। ওকে, এই যে এগুলো আমাদের রো বলে। আর এইগুলো এই যে উপরে যে ABCD এগুলো আমাদের কলাম বলে। একটা রো আর একটা কলাম মিলে আমাদের একটা সেল তৈরি হয়। এই যে এইগুলো হলো সেল। ওকে, এগুলো আমাদের সেল। এবার তোমাদের বলে দিই, আমাদের মাইক্রোসফট এক্সেলে যে শিটটা দেখছো এই শিটটা কখনো শেষ হয় না, এটা আনলিমিটেড বলতে পারো। ওকে, তাহলে বোঝা গেল আমাদের মাইক্রোসফট এক্সেলের যে এই শিটটা আমাদের আনলিমিটেড হয়, কখনো শেষ হয় না। মানে শিট যতই তুমি নিচে নামো, যতই তুমি উপর পাশে যাও নিচে নামো, তোমার দেখো এই যে সাইড দেখো কত চলে আসবে, লক্ষ লক্ষ শিট চলে আসবে। ওকে, তো বোঝা গেল আমাদের এই মাইক্রোসফট এক্সেলের যে কলাম আরও কখনো শেষ হয় না। কিন্তু এই শিট 1 শিট 2 এগুলো শিট 3 এরকমভাবে দেওয়া আছে। শিট 1 তো কখনো শেষই হবে না, যতই তুমি এতে কাজ করো না কেন। শিট 1 শিট 3 কোনো প্রয়োজন হয় না। তো কোনো কাজ করার জন্য যদি মাল্টিপল শিটের দরকার হয় তখন শিট 1 শিট 2 এগুলো ব্যবহার করা হয়। এই শিট 3 এই শিট 4 তোমার অনুযায়ী তুমি মাল্টিপল শিট মানে এখান থেকে তৈরি করতে পারবে। এখান থেকে লেখা আছে, এখানে এটা ক্লিক করলে তোমার শিটে নিয়ে হবে শিট 7 শিট 8 শিট 9 শিট 10 এরকম। ওকে, তো আজকে আমি তোমাদের শুধু মাইক্রোসফট এক্সেলের ইন্ট্রোডাকশন দেবো পার্ট 1-এ। পার্ট 2-তে তোমাদেরকে আমি মাইক্রোসফট এক্সেলের কীভাবে করতে হয় বা কীভাবে করতে হয় সেগুলো সব শেখাবো। তো সর্বপ্রথম আমাদের বলে দিই, এখানে হোম বাটনের সময় তো আমাদের এখানে কাট আছে, এগুলো সব তোমাদের ব্যবহার করা শেখাবো। এই যে তোমার বোল্ড মানে যখন কোনো লেখা হবে এখানে সেলটা সিলেক্ট করে এই বোল্ডে ক্লিক করলে যা লিখবে এখানে যাই লিখো না এখন সব বোল্ডে চলে আসবে, তো বোল্ডে লেখা আসছে। আর আই মানে ইটালিক, আই মানে ইটালিক মানে সব ইটালিক মানে টেরে লেখা থাকবে, ব্যাকরণ থাকবে ইটালিক স্টাইলিশ। আর আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইনে চলে আসবে, যা লিখো না কোনো আন্ডারলাইন হবে। যেহেতু আমার এখানে হচ্ছে না তাই পর দেখাবো তোমাদের কালকে। এখানে যাবতীয় আন্ডারলাইন, এখানে তোমাদের টেবিল ক্রিয়েট করার জন্য সব শেখাবো। এখানে তোমার স্টাইল ফন্ট সিলেক্ট করতে হবে। অ্যালগেনের শুধু স্টাইলিশ এখানে তুমি লিখতে পারবে, অ্যালগেনের যে ডিজাইনেবল লেখা থাকবে। আর এটা হলো ফন্ট, এটা হলো প্রথমত ফন্ট বাটন। এটা আমাদের অ্যালাইনমেন্ট, এখানে টেক্সটার অ্যালাইনমেন্ট সেট করার জন্য এখান থেকে সব কিছু করা হবে, সব শেখাবো তোমাদের পার্ট 2-এ। এটা নাম্বারিং, এটা স্টাইল, এটা হলো স্টাইল, এটা সেলস কাটিং, সেল অ্যাডিং সব তোমাদের শেখাবো। ফরম্যাট কীভাবে কী করতে হয়, ইনসার্ট। ওকে, এটা হলো এডিটিং, তোমার সেলটা এডিটিং করবে কী করে সেগুলো সব শেখাবো। প্রথমত হোম বাটন গেল, মানে ইনসার্ট বাটনে সময় পাই চার্ট, যেমন এই যে টেবিলসের জন্য কীভাবে মডিফাই করতে পারবে টেবিলটাকে, কীভাবে তুমি ডিজাইনেবল করতে পারবে সেগুলো সব সেখান থেকে করাবো। এই যে ইলিউশন থেকে তোমার ফটো অ্যাড করতে পারবে, ক্লিক করতে পারবে, শেপ তৈরি করতে পারবে, স্মার্ট আর্ট করতে পারবে। স্মার্ট আর্টের মধ্যে এই যে এইগুলো আছে, এইগুলো স্মার্ট আর্ট মানে এই করে ওকে করলে এখানে দেখো স্মার্ট আর্টের মধ্যে একটা শো করে, এখানে টেক্সট লিখে স্মার্ট আর্টের উপর সব তোমার শেখাবো, কিন্তু এখন নয়, পার্ট 2-এ। ওকে, ইনসার্ট বাটনে এই যে পাই চার্ট কোনো একটা ডেটা আছে, ডেটাটাকে তুমি সিলেক্ট করে এই পাই চার্টে চার্ট অনুযায়ী তুমি চার্ট তৈরি করে এখানে তুমি চার্ট তৈরি করে লিখতে হবে। পরবর্তীকালে যদি কোনো বিজনেসে কোনো কাজ করার ক্ষেত্রে তোমার এই চার্টের অনেক প্রয়োজন হয়, মানে পাই এই চার্টগুলি অনেক প্রয়োজন হয়, তাই চার্ট এখান থেকে করা হয়। আর লিঙ্কেও করাবো, লিঙ্ক করতে হয় লিঙ্ক। আর টেক্সটের ডিজাইনেবল সব টেক্সট এখান থেকে করাবো। তা প্রথমে হচ্ছে পেজ লেআউটের মধ্যে পেজ কীভাবে লেআউট করা হয়, যেমন এখানে থিমস আছে, পেজের থিম, তারপর পেজ সেট
স্কেল টু ফিট, শিট অপশান, অ্যারেঞ্জ, এগুলো সব তোমাদের দেখাবো। ফরম্যাট কীভাবে ফরম্যাট কী করতে হয়, ফরম্যাটের মধ্যে ফাংশন লাইব্রেরি আছে, ডিফাইন নেমস আছে, ফর্মুলা অডিটিং আছে, আর ক্যালকুলেশন আছে। ডেটার মধ্যে ডেটা কীভাবে তুমি ক্রিয়েট করতে পারো, ডেটাকে কীভাবে তুমি ডেটাকে কীভাবে তুমি মডিফাই করতে পারো সেগুলো আছে, যেমন গেট এক্সটার্নাল ডেটা, কানেকশানস, শর্টস অ্যান্ড ফিল্টার, ডেটা টুলস, আউটলাইন, রিভিউ প্রফিটিং, প্রফিং আছে, কমেন্টস আছে, চেঞ্জেস আছে, ভিউ রয়েছে, ওয়ার্কশিট। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো মাইক্রোসফট এক্সেলের বেসিক ইন্ট্রোডাকশান। তো নেক্সট পার্টে আমি তোমাদেরকে মাইক্রোসফট এক্সেল কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো সম্বন্ধে সব বলবো। সেটা পার্ট 2 হবে। তারপরেও পার্ট 3, পার্ট 4 আরও অ্যাডভান্স লেভেলের মাইক্রোসফট এক্সেলের যাবতীয় কার্যকলাপ তোমাদেরকে শেখাবো। তো এর জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই সুখে থাকো, ভালো থেকো, আর ওয়েটিং করো নেক্সট পার্টের ভিডিওর জন্য।